মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই আছি, চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আসি কোনো রকম এই গরমের ভিতরে। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন আজকের দিনটা কেমন কাটে। বসায় দিলাম আজকে রান্না করব আলু দিয়ে পনিরগুলো করে আমি কেটে নিছি। কালকে বানাইছি, কড়াটা দেখা হয় যে টক জল রয়েছে, পনিরের জল, এটা রেখে দিব। আর করছি আলু দিয়ে করব, এই জন্য আলুটা ভেজে তুলে নিব, তারপরে পনিরটা ভাজবো। কখনো নিজে হাতে রান্না করি নাই, দেখি আজকে করে দেখি কেমন হয়। এসে আলু ভাজি ভেজে নামাই নিছি, এখন দিয়ে দিছি পনির। মানে পনিরগুলো ভেজে নিব হালকা করে। এই যে পনিরগুলো ভেজে উঠায় নিছি, এখন এই তেলের ভিতরে এই তেলেতে দিব হচ্ছে জিরে ফোড়ন, দিয়ে এর ভিতরে দিয়ে দিব টমেটো দিয়ে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দিব। এখানে জিরে, ধনে, লবণ, হলুদ আর গরম মশলা একসাথে পেস্ট করে রাখছি, এখন এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এটা খুব ভালো মতো কষাই নিব। এতে এখন হালকা করে একটু চিনি দিয়ে দিব, যাতে চিনি দিছি কালারটা খুব সুন্দর আসবে। কষানোর সময় চিনি দিলে তরকারি কালারটা, রংটা খুব সুন্দর হয়। হালকা একটু জল দিয়ে দিব। এই জানলাটা বাতাসের জন্য খোলাই যাচ্ছে না। মশলাটা ভালো মতো কষে নিই। মশলা কষা হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিতে। এখন এর ভিতরে ভাজা আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিব।
হালকা পরিমাণে জল দিব আলু ভাজা আর ইসের ভিতরে। পনিরের তো সেরকম ঝোল লাগে না, তাই হালকা করে ঝোল দিয়ে দিলাম। এটা ভালো মতো ফুটে গেলে পনির দিয়ে নামায় নিব। কষানো হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার এর ভিতরে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া দিয়ে গরম মশলার গুঁড়ি, দিছি। এখন মাঝখানে ঘি দিয়ে চুলাটা অফ করে ঢেকে দিব। দুপুরে ভাত বেড়ে নিছি, ভাত আর এই পনিরের তরকারি।